Okay, let's go. হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই বলি যে সাবস্ক্রাইব করো প্লিজ, আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, লাস্টে কিছু ইন্টারেস্ট রয়েছে। তাহলে শুরু করি। শেষ হয়নি যুদ্ধ, রকি ভাই আবার আসছে। কেজিএফ চ্যাপ্টার 1 আর 2 এর পর দর্শকের একটাই প্রশ্ন, রকি ভাই কি বেঁচে আছে? আর যদি বেঁচে থাকে তবে এবার তার সামনে কে? কেজিএফ চ্যাপ্টার 3 এর ঘোষণা আসতেই হইচই পড়ে গেছে পুরো ভারতবর্ষে। এ আসে সেই ভয়ঙ্কর বিজনেস কিং, সেই ধোঁয়ায় ঢাকা গোল্ড মাইন্ড, আর ফিরে আসবে সেই ডায়লগ, ভায়োলেন্স Violence, violence, violence. আই ডোন্ট লাইক ইট, I don't like it. আই ওয়াইপ বাট I avoid. But ভায়োলেন্স লাইকস মি। violence likes me. পরিচালক প্রশান্ত নীল এবার কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে এক মহাযুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। এবারের কাহিনী দেখা যাবে আন্তর্জাতিক লেভেলের। ড্রাগ মাফিয়া, সিআইএ ও অন্য শক্তিশালী শত্রু যারা রকি ভাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে। আর এবার শুধু গোল্ড নয়, থাকবে পারমাণবিক অস্ত্র ও রাজনৈতিক খেলা। এখনো সিনেমার অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়নি, তবে শোনা যাচ্ছে 26-এর মাঝামাঝি শুটিং শুরু হবে। কেজিএফ ইউনিভার্স এর এবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মতন কিছু চমক আনতে চায় নির্মাতারা। আপনি কি তৈরি কেজিএফ চ্যাপ্টার 3-র জন্য? কমেন্টে লিখে জানান। রকি ভাই কি বেঁচে আছে, নাকি সবকিছুই ছিল একটা মাস্টার প্ল্যান? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেও, কারণ যুদ্ধ তো সবে শুরু হয়েছে।